আজ রান্না করব থোড় এবং চিংড়ি মাছ দিয়ে কোপ্তা কারি। তার জন্য কড়াতে কেটে রাখা থোড়গুলো দিয়ে দিলাম, তার সাথে অল্প একটু নুন, হলুদ গুঁড়ো আর জল দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে দেব, ভালো করে থোড়টা সিদ্ধ করে নেব। চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে রাখা ছিল। চিংড়ি মাছের সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে বেটে নেব। থোড়টা ঢাকনা খুলে আরেকবার নেড়ে নিলাম। এই থোড়টা ভালো করে সিদ্ধ হয়ে গেলে এই থোড়টাও বেটে রেখে দিতে হবে। এখানে টমেটো আর বাদাম বেটে নিলাম। এরপর একটি পাত্রে বেটে রাখা থোড় আর চিংড়ি মাছ যে আদা, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম সেই দুটো একসাথে মিশিয়ে তার সাথে শুকনো লঙ্কা গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এই ব্যাটারটি থেকে কড়াতে সর্ষের তেল গরম করে এই ব্যাটারটি থেকে অল্প অল্প করে নিয়ে বড়ার মতো ভেজে নিতে হবে। বড়াগুলো লাল করে ভেজে নিতে হবে। সবকটি বড়া এখানে ভাজা হয়ে গেছে, আমরা অন্য একটি জায়গায় তুলে রেখেছি। এরপর ওই তেলেই টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর ওই একই তেলেই তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। এরপর দিলাম পেঁয়াজ কুচি, অল্প একটু নুন দিলাম। এরপর একটি বাটিতে অল্প একটু জল, শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একসাথে মিশিয়ে রাখলাম। এরপর কড়াতে অল্প একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর ওই মিশ্রণটি মানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জল দিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটি দিয়ে দিলাম। আর টমেটো আর বাদাম যে আমরা বেটে রেখেছিলাম একসাথে, সেই বাটাটি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। তারপর কিছুক্ষণ পরে চাপা খুলে অল্প একটু চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। জলটা ফুটে উঠলে তাতে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। সব শেষে দিচ্ছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। ব্যাস, তারপর নাড়াচাড়া করে নিয়ে রেডি।